নমস্কার, আপনারা দেখছেন নদিয়া বার্তা 24 নিউজ। চাকদার মানুষের দীর্ঘদিনের সমস্যা চাকদা 50 নং রেলগেট। সারাদিন জাম লেগে থাকে, ব্যস্ততম রাস্তা এটা। এই সমস্যার সমাধানে চাকদার বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ মহাশয় রেল মন্ত্রকের সাথে কথা বলেন এবং রেল মন্ত্রক থেকে যে চাকদা 50 নং রেলগেটে একটি আন্ডারপাস হবে। কি বলছে এখানকার সাধারণ মানুষ যারা এই যন্ত্রণায় ভুক্তভোগী, কি বললেন চাকদার বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ মহাশয়? কবে নাগাদ এই কাজ শুরু হবে? কি কি প্রকল্প, রেলের কি কি উন্নয়নমূলক প্রকল্প চাকদা শহরের জন্য তিনি নিয়ে আসতে পারবেন? দেখুন নদিয়া বার্তা 24 নিউজে। নদিয়ার চাকদা রেলগেট থেকে অরূপ দাসের রিপোর্ট, নদিয়া বার্তা 24 নিউজ। আপনারা রেলগেটে এইভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, দীর্ঘদিনের সমস্যা চাকদার মানুষের। চাকদার বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষের উদ্যোগে রেল মন্ত্রকের সহযোগিতায় কিছুদিনের মধ্যেই চাকদা 50 নম্বর রেলগেটে আন্ডারপাস হতে চলেছে। কতটা ভালো লাগছে, কি বলবেন? এই জিনিসটা যদি হয়, এটা দীর্ঘদিনের মানুষের প্রতীক্ষার অবসান হবে। কারণ এই যে প্রকল্পটা এটা দীর্ঘদিন ধরে শুনছি হবে হবে, এখনো পর্যন্ত হয়নি। এটা যদি ওনার আমলে বাস্তবায়িত হয় তাহলে আমরা সাধারণ মানুষ প্রত্যেকেই উপকৃত হব। ইভেন অনেক পেশেন্টও আছে যারা নাকি এই জায়গাটার জন্য বা আমরাও যদি মানুষ ওপারে একটা প্রবলেম ফেস করতে হয়। আপনার নাম? চাকদায় থাকেন। থ্যাংক ইউ। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই। চিন্তা নেই, আবার আড্ডা জমবে কফি হাউসে, তাও আবার আমাদের চাকদহে। চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নার। ঠিকানা চাকদহ রথতলা, ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে, চাকদহ নদিয়া। মোবাইল নাম্বার 9883759647। দীর্ঘদিন ধরে চাকদহে একটি ভালো চা, কফি এবং স্ন্যাক্সের স্টলের অপেক্ষায় ছিলেন। চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নারের আপনাদের সকলের রইল সাদর আমন্ত্রণ চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নারে। চাকদার মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধান হতে চলেছে। বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষের উদ্যোগে রেল মন্ত্রকের সহযোগিতায় চাকদা 50 নম্বর রেলগেটে আন্ডারপাস তৈরি হবে। এটাকে আপনি কীভাবে দেখছেন, কতটা ভালো লাগছে? এটা তো খুবই আনন্দের ব্যাপার, কারণ এইটাতে দীর্ঘদিনের তো সমস্যা, বিশেষ করে হাসপাতালের যখন এমার্জেন্সি পেশেন্ট থাকে তারা এই রেলগেট পড়া অবস্থায় অনেক খারাপ সিচুয়েশনের ভিতরে চলে যায়। তো সেই জায়গায় এটা হওয়াতে খুবই ভালো লাগছে। কী নাম আপনার? চাকদার বাসিন্দা, চাকদা থাকেন? চাকদা। থ্যাংক ইউ। সময় এই রেলগেটটা ব্যবহার করেন, দীর্ঘক্ষণ জাম লেগে থাকে, এইটা দীর্ঘদিনের চাকদার মানুষের সমস্যা। চাকদার বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষের উদ্যোগে রেল মন্ত্রকের সহযোগিতায় 50 নম্বর রেলগেটে একটি আন্ডারপাস হতে চলেছে। কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। এটা তো সাধারণ মানুষের জন্য খুবই ভালো লাগারই কথা, কারণ সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, কী নাম আপনার? রঞ্জিতা রায়। থ্যাংক ইউ। দীর্ঘক্ষণ আপনাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়, এই কষ্টের সুরা হতে চলেছে। চাকদার বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষের উদ্যোগে রেলের সহযোগিতায় চাকদার 50 নম্বর রেলগেটে আন্ডারপাস শুরু হবে। কতটা ভালো লাগছে? না না, সেটা কথা আমি বলছি না, যেটা উদ্যোগ বিধায়কের উদ্যোগে আন্ডারপাস হবে কয়েকদিনের মধ্যে, কি বলবেন? থ্যাংক ইউ। আপনার উদ্যোগে চাকদা রেল স্টেশন, রেলগেট, এই সমস্ত যে ডেভেলপমেন্ট যেগুলো রয়েছে আপনি কথা বলেছেন, সেই অনুপাতে স্যাংশন হয়েছে। কিন্তু চাকদার মানুষের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে, বিভিন্ন লোক বিভিন্ন রকম পোস্ট করছে। মূলত চাকদা রেলগেটে কী হবে, আন্ডারপাস হবে না ওভারব্রিজ হবে? দেখুন, মানুষ তো ভিন্ন মতের মানুষ আছে না। অনেক মানুষ একটা ভালো কাজকে ভালো বলবে, অনেক মানুষ একটা ভালো কাজকে খারাপ বলবে। যারা খারাপ বলে ভালো কাজকে, তারা একটা উদ্দেশ্য নিয়ে বলে, তাদের পিছনে একটা মতাদর্শ কাজ করে। সেই মতাদর্শের ওপর ভিত্তি দাঁড়িয়ে তারা আজে বাজে কমেন্টস করে, কিন্তু তাদের বিন্দুমাত্র ক্ষমতা নেই উন্নয়নের পাশে এসে দাঁড়ানো। একটা সরকার কি করছে, এলাকার বিধায়ক কী করছে, সেগুলো তাদের জানার কোনো ইচ্ছাই নেই। ফলে আমরা ওদিকে ছুটছি না, আমরা ছুটছি যারা আমাদের পাশে এসে দাঁড়াবে,
আমরা সবাইকে নিয়ে চলবো, সবাইকে জানাবো আমরা কি করতে পেরেছি, কি করতে পারছি না। তো ইতিমধ্যেই আমাদের 50 নম্বর রেল গেট, সেটা নিয়ে আমাদের কলকাতায় একটা মিটিং হয়েছে নবান্নে, সেখানে রেলমন্ত্রী ছিলেন, চিফ মিনিস্টার ছিলেন। আমাদেরকে বলা হয়েছিল কার কার রেলের কি কি সমস্যা আছে। আমি 50 নম্বর রেল গেট, আমাদের চাকদা স্টেশনটাকে মডার্ন স্টেশনে পরিণত করা, আর একটা ওভারহেড করা, এই তিনটে বিষয় দিয়ে একটা চিঠি দিয়েছিলাম। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে আমাদের রেলমন্ত্রী আমাকে একটা চিঠি দিয়েছে, সেটা আমি অলরেডি ফেসবুকে ছেড়ে দিয়েছি। একটা টিম শিয়ালদা ডিআরএম অফিস থেকে আসবে, দিল্লি থেকে একটা টিম আসবে, এখানে আমাদেরকে ডাকবে, সার্ভে হবে, বিরোধীদেরও ডেকে নেব, সবাই মিলে ওখান থেকে ড্রেনটা আন্ডারপাসটা কীভাবে করা যায় সেটা আমরা আলোচনা করে ঠিক করব। ফান্ড কোনো সমস্যা হবে না, মন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন রেলের জন্য কোনো টাকা সমস্যা হবে না। জায়গা এতদিন এখানে বিজেপি সরকার ছিল না, ডবল ইঞ্জিনের সরকার ছিল না, ফলে আগে তৃণমূলের সরকার ছিল। এই রেল লাইনটা করার ক্ষেত্রে গত 30 বছরে কোনো এমএলএ এমপি পারেনি, একটাই কারণ জমি সমস্যা। ওখানে যে জমি আছে সেই জমি নেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা ছিল না। এখন আমরা সেই ভূমিকা নিয়ে বৃহত্তর স্বার্থে আমাদের ওটা করতে হবে। ক্ষুদ্র স্বার্থে কারো কারো কষ্ট হতে পারে, কিন্তু তাদের কষ্ট আমরা লাঘব করব পুনর্বাসন দেওয়ার মধ্যে দিয়ে। আমরা কাউকে আঘাত দিতে চাই না। থ্যাংক ইউ।